অন্য ধর্মের কথা বলবো না বাবা, আমার তারপরে দোষ হয়ে যাবে না, দোষের মধ্যে যাবো কেন কাল, তাই না? কারণ যিনি ঈশ্বর হবেন বা গড হবেন, ভাষা তো আলাদা, শক্তি তো এক। গড, ঈশ্বর, আল্লাহ আলাদা হয় নাকি কোনোদিন? একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে যে যেভাবে আরাধনা করে সেইভাবেই কৃপা করে তারে। তুমি যদি নিরাকার ভাবো, কোনো দিন তারে দেখতে পারবা না, ওই নিরাকার ভাববা, আন্দাজে নিরাকার। আর সাকার ভাবলে কি হয়? ভক্তির দ্বারাই এই মাটির মূর্তি, পাথরের মূর্তি কথা কয় ভক্তিতে, বাঁশি বাজায়, হাসে খেলে নাচে গায়, ভক্ত ভগবানের মিলন হয়। যে জন্যে মীরাবাই বলেছে, শ্যাম তেরি বংশী ফুকারে রাধা নাম, রাধা কবি শ্যাম তো মীরা কবি শ্যাম। তুমি তাকে সন্তান জ্ঞানে পূজা করতে পারো, গোপাল আমার গোপাল। পিতলের গোপাল আবার মশারি টানায়, মশারি কামড়াবে নি, এই যে হাসিয়ে পড়ে, টানায় না? তো তুমিও টানাও না। যদি তুমি ভাবিয়ে বসো যে এটা পিতলের গোপাল, আর গোপাল সেবা হবে না। সবচেয়ে কঠিন গোপাল সেবা। আমার ছোট্ট গোপাল, শক্ত খাবার দেয়া যাবে না, একদম মাখন। এই যে মনের ভাব, এই ভাবটাই সে গ্রহণ করে, তোমার সন্তান হয়েই সে দেখা দেবে। তুমি যদি তাকে বন্ধু ভাবো, বন্ধু হয়ে ধরা দেবে, বুঝতে পারছো? তুমি যদি তাকে মা ভাবো, ওই মা কালী হয়েই তোমার কাছে আসবে। তাহলে আমরা যে যাই সাধনা করি না কেন, একটা জায়গা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাই বলো সনাতনী, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। এই ঐক্যবদ্ধতা যেদিন ভুলে যাবে, সেদিন নিজেই ধ্বংসের পথ পরিষ্কার করবে। যদি কোনো তুলসীর মালা পরা বৈষ্ণব বিপদে পড়ে, তুমি যদি আষাঢ় মালা নিয়ে ভাবো কি মার খাই তো খাই, টিকি আলা ধরা পড়িছে কি, তাহলে বুঝতে হবে যে ওরে মারার পরে তোমারেও মারবে না। তুমি তখন গিয়ে বল, ভাই রাখ, ওর গায়ে হাত দিয়ে দেখ, আমরা এক সনাতনী। কি ভাবিছিস তুই? হাত দিয়ে দেখ। ও ভাবে, ওরে বাবা, ওরে তো ভাবছিলাম আলাদা, আষাঢ় মালা তো বাড়ি জ্বালা। তাহলে আষাঢ় মালা, রুদ্রাক্ষের মালা, তুলসীর মালা, যার মালা নেও না কেন, এগুলো হচ্ছে বহিরঙ্গীয়। একটা স্কুলে ভর্তি হয়, সেই স্কুলের পোশাক পরে গায়ে। সব স্কুলের পোশাক একরকম হয়? এমন তো কমানের না, বাড়ি দিয়ে আবার বেজাল বাঁধাবান। যে স্কুলে যে ভর্তি হবে সেই স্কুলের একটা পোশাক আছে না আলাদা, নাকি? কিন্তু বোর্ডের পরীক্ষা যখন হবে তখন পোশাকে কাজ হবে? পোশাক পরা ভালো একটা ছবি নিয়ে খাতায় লাগাই দিয়ে চলে আসলে ডিভিশন পাবে? কায়দা আছে, গোড়ার ডিম পাবে। তাহলে ওই জায়গা প্রমাণ হবে তুমি সারা বছর লেখাপড়া করিছো কেমন। তুমি আষাঢ় মালা নেও, আর তুলসীর মালা নেও, আর গেরুয়া পরো, আর রুদ্রাক্ষ নেও, কপালে সিঁদুরের ফোঁটা, মাথায় রাখো জটা। তুমি আসলে মন দিয়ে কি করিছো আর মনের সাথে মিল দাও, ওই যে কি করিছো ওই দিয়ে আমি আর মিল দিলাম না আর কি। মন আর এই দুটো ঠিক করো। গৌর হরি বল, কিরে বাবা বাসা, প্রমাণ হবে ওই জায়গায়, অত সোজা না। এই আসল খাঁটি কথা আগে বুঝতে হবে, বুঝেছ? এই জন্যে আমরা সবাই যেন একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকি, তাহলে এই ধর্ম রক্ষা হবে। আর না হয় যদি ঐক্যবদ্ধতা এর মধ্যে বিভেদ সৃষ্টি করে কেউ, তাহলে কিন্তু আমাদের বিরাট ক্ষতি হবে। জয় হরি বল। আজকে এই সনাতনী সংস্কৃতিকে রক্ষা করবার জন্য শ্যাম সাধু বাবাজি, আপনাদের সকলের সহযোগিতায় এত সুন্দর মন্দির এখানে হয়েছে। আমি তো এসে অবাক হয়ে গেছি যে আগেই বা কোন জায়গায় ছিলাম আর এখনই বা কোন জায়গায় আসলাম। আগে কোন জায়গা দিয়ে, দ্বারকা দিয়ে, মথুরা দিয়ে না কোথা দিয়ে ঘুরে বেড়াইছি, এখন বৃন্দাবনে এসে হাজির হয়ে গেছি। জয় রাধে, হরি বল। এটা কিন্তু কারো একার কৃতিত্ব না,
আপনাদের সবার আশীর্বাদ, গুরু কৃপা। এইবার আলোচনার মধ্যে যাব। প্রশ্ন তিনটে হয়েছে, খুব ভারী ভারী প্রশ্ন। সমস্ত শাস্ত্র গ্রন্থ দিয়েছে সিদ্ধান্ত স্রষ্টাই হচ্ছে শ্রেষ্ঠ। বেদ, বেদান্ত, শাস্ত্র গ্রন্থ, গীতার মধ্যে যা সিদ্ধান্ত, অনেক শ্লোক সিদ্ধান্ত দিয়ে গেছে, তাই না? কৃষ্ণের উপর শ্রেষ্ঠ কেউ নাই। কিন্তু যখন গীত গোবিন্দ পড়ি, আমি তো যাই গর্তে পড়ি, সেখানে রাধারানীর শ্রেষ্ঠত্ব হেরি। এখন আমি কোন দিক যাই, রাধা বড় না কৃষ্ণ বড়? কি মারাত্মক প্রশ্ন করেছে দেখেছেন? আরো কায়দা করে সাজাইয়ে খুঁটি গাড়িয়ে এদার দিয়ে ওদার দিয়ে টানা দিয়েছে যাতে না পড়ে। গল্প কইছে নাকি? কি গল্প কইছে? ও, ওই গল্প কইছে। আচ্ছা, এতগুলো প্রশ্ন করে ওই সংক্ষিপ্ত গল্প কোয়া যায়? আপনারা কি করেন? একজন নতুন বিয়ে করেছে তো, আগে তো নতুন বউরা একটু খাতো টাতো শাশুড়ির সামনে বেশি, খালি আবার তো হিংসা হতো, চুপ চুপ করে দেখাতো। তার পাশের বাড়ি একজন যাই ওই বুড়িরই জিজ্ঞেস করেছে, হ্যাঁ বউ, তোর বেটার বউ খায় টায় কেমন? মানে বেটার বউ তখন সামনে কয়, না আমার বেটার বউ খিদিয়ে হয় না, খাতে চায় না, ওই একবারে ওই অল্প কয়টা খায়, মোটে অল্প কয়টা, আমার বেটার বউ অল্প কয়টা খায়। আমার বেটার বউ মোটে খাতে চায় না, খিদিয়ে হয় না, মোটো দিল্লিও খাতে চায় না। আবার ওদিক তাকায়, বেটার বউ দেখেন ওই অল্প কয়টা খায়, মোটে ওই অল্প কয়টা। উনি প্রশ্ন করিস আর কি, অল্প কয়টা? হ্যাঁ, কি রে ব্যাপার? দ্বিতীয় প্রশ্ন করিছে যে মহাপ্রভু বললেন তাই, নামের উপর শ্রেষ্ঠ কিছু নাই। সেই চৈতন্য গোসাই যখন আবার রায় রামানন্দের কাছে গেল, সেখানে গিয়ে কেন কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিল। এর একটা সেই অল্প কয়টা খাওয়ার মতো নয়। কয় মোটে খিদে হয় না, আমার বেটার বউ অল্প কয়টা খায় মোটে। তারপরে প্রশ্ন করেছে কি, নিতাই গৌর দুটি ভাই দুই দিকেতে দেখতে পাই, একজন গৃহবাসী আর একজন সন্ন্যাসী হয়ে গেল, তাহলে জীব কোন পথে যাবে আমার কাছে খুলে কবে? ওই অল্প কয়টা খাইয়ে তাই দিয়ে গেল আর কি। তাই নাহলে ওই গল্প কয়। বাবার কাছে চিঠি লিখেছে, পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি খোকা। বাবা নাকি জবাব দিয়েছে, স্নেহের দুলাল গুদাম পুড়িয়ে সাফ করো, মা পিতি তোমার বাপ। এইরকম নাকি ওনার প্রশ্ন। কি আপনারা কি কন? প্রশ্ন কি ওই রকম না অল্প কয়টা খায় এইরকম? জয় রাধে। না, আমি মরি নেই এখন, ওই 27 বছর আগে যা ছিলাম তাই আছি। ভাবিয়া না যে রস কমিয়ে গেছে। হ্যাঁ, কি রে, খেজুর গাছ যত বয়সী হয় রস তত মোটা হয়, তা ঠিক পাও না? এক এক ফোঁটা যা মোটা, আর পাটালি হয় কি তা জানো? হরি বল। ভাবিয়া না যে রস শুকাই গেছে, ওই যে মরিছে আজকে। জয় হরি বল। তাহলে এইবার আরম্ভ করি। আমি এটা সনাতনী ধ্বনি দেই। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ সাধু গুরু বৈষ্ণবানন্দ হরি হরি বল। হরিবল হরিবল। দয়ালে তোমার কাছে যখন থাকি,
ও তোমার সুন্দর ভুবন দর্শন সমান সুন্দর পবন সঞ্চারে সুন্দর ভবন জীবন যৌবন সুন্দর বন বসন্ত বাহারে তোমার কাছে হৃদয় ভরে তোমার কখন পাবো ভালো লাগে আমারে ও দয়াল রে আমি তোমায় ছেড়ে যখন দূরে যাই আমার কাজে আমার সাজে আমি নিজেই লজ্জা পাই ও বান্ধব রে মহাজনী পদ এগুলো প্রেমিক কবি ভাবুক কবি সাধক কবি আমার পরমশ্রদ্ধেয় দাদুগুরু প্রয়াত পাগল বিজয় সরকারের গান। যখন তোমার সঙ্গে আমি যুক্ত থাকি, এই যুক্ত থাকা অর্থ কি? অর্থাৎ তোমার বাক্য অক্ষরে অক্ষরে পালন করে চলি। তুমি যে নাম দিয়েছো নামের সঙ্গে যুক্ত থাকি, তুমি যে বাক্য দিয়েছো বাক্য মেনে চলি, তখন নিজেকেই নিজে ভালো লাগে। কিন্তু যখন শুধু আমাকে ভালো লাগে না, জগতের সবকিছু ভালো লাগে, আকাশ বাতাস কীট পতঙ্গ সবার মধ্যে যেন তুমি বিরাজিত, তোমাকে সবার মধ্যে যখন তোমার বাক্য ভ্রষ্ট হয়ে যায়, নাম থেকে বিচ্যুত হয়ে যায় আমার মন, এই অবস্থায় যে কর্মগুলো করি তাতে নিজেই লজ্জা পাই, কেউ না জানলেও আমি লজ্জিত হয়ে যাই। এই জন্য গোপনে গোপনে চুপি চুপি করি, কেউ যাতে কেউ না দেখতে পারে, দেখলে তো আমাকে আবার খারাপ বলবে। কারণ আমি যে বেশটা নিয়েছি, আমাকে মানুষ যে চোখে দেখে, যদি কেউ দেখে বসে যে আমি এই কাজটা করছি, তখন তো আমি তোমার বাক্য থেকে বিচ্যুত হয়ে গেছি, কেউ তো আর জানে না আমি এই কুকর্ম অন্ধকারে করছি, আমি নিজে নিজে লজ্জিত হয়ে যাই। বোঝা যাচ্ছে? এই জন্য পাগল বিজয়ের আর একটা গান আছে, সাধুরে ভাই আগে নিজের কাছে নিজে ভালো হও, তুমি কেমন তা নিজের কাছে প্রশ্ন করে জবাব নাও। তোমার বিবেক যদি বলে হ্যাঁ তুমি ভালো, তাহলে তুমি ভালো, তুমি তো জানো তুমি কি কর্ম করেছো। বলবেন তো আমি তো অনেক খারাপ কাজ করেছি, আমার কি হবে না? হবে। যেদিন থেকে বুঝবে যে আমি খারাপ কাজ করেছি, যেদিন থেকে ওই খারাপ কাজ বর্জন করে আত্মসমর্পিত হতে পারবে, প্রভু ক্ষমা করো বলে, সেদিন থেকে আবার তুমি ধুয়ে মুছে পরিশুদ্ধ হতে পারবে। এই কতগুলো স্তর আছে অঙ্কের মধ্যে। আমি তোমায় ছেড়ে যখন দূরে যাই, আমার কাজে আমার সাজে আমি বড় লজ্জা পাই, তখন কেমন করে মুখ দেখাই দেবতা তোমার
অন্তরঙ্গ কথা বলে যায়। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা আজ থেকে ৪৫ বছর আগে হবে, তার কম না, ৪৪ কি ৪৫ এরকম। তখন পাগলের কাছে দীক্ষা নিয়েছি, কিন্তু পাগলের কৃপা তখন লাভ করতে পারিনি। দীক্ষা নেওয়া আর গুরু কৃপা লাভ করার মধ্যে পার্থক্য আছে। নিগমানন্দজির শিষ্য তো প্রচুর ছিল, তার মধ্যে কয়টা শ্যাম হয়েছে? গুরু কৃপা বর্ষিত না হলে হয় না। হাজার হাজার শিষ্য থাকতে পারে, লাখ লাখ থাকতে পারে, কিন্তু নিজের কর্মের দ্বারা এই গুরু কৃপা লাভ করলে সে প্রস্ফুটিত হয়েছে জগতে। জয় রাধে, হরি হরি বল। কত ফুল কলি অবস্থায় ঝরে যায়, কত ফুলে পোকা লেগে নষ্ট হয়ে যায়, সব ফুল কি আর জগতে গন্ধ ছড়ায়? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যে ফুল ফোটে, শ্রী গুরু নিতাই গৌরী প্রধান। পাগলকে দেখতে গেছি, টান ছিল খুব, যখন মন চাইতো চলে যেতাম। পরাণ পুক্ত মানুষের যেমন ছেলে মেয়ের জন্য, বাবার জন্য পরাণ পড়ে, ওরকম পরাণ পুড়ে উঠত। এই জন্য আমি বলি, তোমার কি গুরুর জন্য পরাণ পড়ে? কতদিন দেখি না, একটু যাই, সেরকম পরাণ পুড়লে তোমার গামছা পরা অবস্থায় চলে আসবা, তোমার খেয়াল থাকবে না। গেছি পাগল মন্দিরের বারান্দায়, নাট মন্দিরে হেলান দিয়ে বসা বেশ কিছু ভক্তরা আছে। প্রণাম করে বসলাম। ওই ভক্তদের মধ্যে আমাকে বলছে, কিরে হাঁস মুরগির মতো হবি না সিংহের বাচ্চা হবি? আমি বললাম, পাগল তুমি যেভাবে সাজাবা সেইভাবে। কয় না, আমি চাই না, তুই হাঁস মুরগির মতো হ। দেখেছিস সিংহ 12 বছর পরে নারী সঙ্গ করে, সিংহের বাচ্চা কম হয় দেখিস না? সিংহের বাচ্চা ঘন ঘন পাওয়া যায়, আর হাঁস মুরগির বাচ্চা টি করে ঘাটে পথে তাকে বেড়ায়। সিংহের বাচ্চা হবি। এই যে বাক্য, সিংহের বাচ্চা হোক। বাবা, এমন এমন ধর্ম আছে, সেই ধর্মের শিক্ষা দেয় যত পারো বাচ্চা তৈরি করো। আর আমার ধর্মে কি শিক্ষা দেয়? ব্রহ্মচর্যই সাধনার মূল। ঠিক কি না? না তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম
ঊর্ধ্বরেতা ভবে জস্তু সদেব নত মানুষ। এমন এমন ধর্ম আছে যে ধর্ম শুধু নারীকে প্রজননের যন্ত্র হিসেবে ব্যবহার করে, আর এই ধর্মে নারীকে মাতৃজ্ঞানে পূজা করা হয়। শক্তির আধারিণী প্রত্যেকটার মধ্যে দর্শন আছে না? একটা নারীকে পূজা করছে, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী, এমনকি নিজের স্ত্রীকেও পূজা দেওয়ার বিধান আছে। সে বড় গোপনে শক্তি পূজা না করে কেউ ভক্তির জগতে যেতে পারে নাই, পারে নাই, পারে নাই। সকল পূজার শক্তি হলো মূল। আমি চাহি না যখন তোমার দিকে এই বিশ্ব জগৎ বিমুখ, তখন আমার মুখ দেখো, তখন শুধায় না কেউ আমায় দেখে, শুধায় না কেউ, শুধায় না কেউ আমায় দেখে, বঞ্চিত হই সকল দাবে, খালি হাতে ফেরে হাতে দীনবন্ধু তোমার দুয়ারে। তোমার কাছে যখন ভাবি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। ও বান্ধব রে, বাবা বাবা, তুমি প্রভু কান্ডারি জলের কুমির কুটানে তার বাঘে টানে দাঁড়। ওরে তুমি প্রভু কান্ডারি জলের কুম্ভীর ঘুম টানে তার বাঘে টানে দাঁড়। তার যেমন ফাল্গুন তেমন আষাঢ়, যেমন ফাল্গুন যেমন ফাগুন তেমন আষাঢ়, ভয় কি ভব পাথারে নামের বাদাম টেনে দিয়ে চলে যায় আনন্দের বাজারে। তোমার কাছে যখন ভাবি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে কেউ একান্তভাবে যাচ্ছে, বাবা আমার শ্রীকৃষ্ণকে দেখার বড় বাসনা জেগেছে, আপনি বলতে পারেন শ্রীকৃষ্ণর ঠিকানাটা কোথায়? সাধুগুরু বৈষ্ণব তখন কি দেয় ওই ভক্তকে? ঠিকানা দেয়। সে ঠিকানা কি ঠিকানা? তখন বলে বাবা ভগবান এই নামের মধ্যেই বিরাজ করে, তুমি নাম গ্রহণ করো। নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম নামিল। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা,
নামের মধ্যে আছে তেমন রাধা কৃষ্ণ মূর্তি আছে। নাম বীজের মধ্যেই আছে। এই জন্যে মহাপ্রভু বলেছেন, হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম কলৌ নষ্টেব 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 গতির অন্যথা। আমার গৌর হরি বলেছেন এ কথা। কলিজীবের হরি নাম ছাড়া গতি নেই। জীব কয় প্রকার? 3 প্রকার। বদ্ধ জীব, তটস্থ জীব আর মুক্ত জীব। বদ্ধ জীব এই যে এখানে দাঁড়ানো স্ট্যান্ডটার মতো। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার বউ, আমার দেহ, আমার ছাড়া কিছু বোঝে না। এক জায়গা মায়ায় বন্দি অবস্থায়। এই স্ট্যান্ডটা যদি এর উপরে কেউ কোনোদিন কোনো বল প্রয়োগ না করে, তাহলে এই এখানে বসেই ধ্বংসপ্রাপ্ত হবে, একটুও স্থান পরিবর্তন হবে না। কোনো স্থির বস্তুকে গতিশীল করতে গেলে কি করতে হয়? বল প্রয়োগ করতে হয়। এখনই বল প্রয়োগ করব, সামনের দিক চলে যাবে, স্থান পরিবর্তন করব। যদি কোনোদিন এর উপরে কেউ বল প্রয়োগ না করে, সে বাতাসের বল হোক, জলের বল হোক, গায়ের বল হোক, কথাগুলো বুঝতে হয় তত্ত্ব। ভাষা ভাষা ভাবে বুঝলে না, হৃদয়ে ভক্তির ভাষা তৈরি হয় না। খুব ডিপলি এগুলো নিজে বোঝে না বলেই গুরুর দরকার। তাহলে এই বদ্ধ জীব মায়াকূপে বন্দী। তটস্থ জীব যার মধ্যে চিন্তা জাগ্রত হয়। তাই তো চোখের সামনেই তো দেখছি, বাবা মারা গেল, মাও মারা গেল, আত্মীয় স্বজন মরে যাচ্ছে, কত রাজারা। তাহলে আমিও তো চিরকাল থাকবো না, তাহলে কোথার থেকে এসেছিলাম, যাবই বা কোথা। এই তটস্থ হয়ে ভাবতে থাকে আর খুঁজতে থাকে কার কাছে এই খবর পাবো। যেমন স্বামী বিবেকানন্দ, আগে নরেন দত্ত ছিলেন, খুঁজতে খুঁজতে শ্রী ঠাকুর রামকৃষ্ণকে পেলেন, তারপরে তো বিবেকানন্দ। এই তটস্থ বলে না, এই এত তটস্থ হয়ে তুই কি ভাবছিস রে? এই তটস্থ জীব একটু এগোলো, আর মুক্ত জীব যারা গুরু কৃপা লাভ করেছে, সবকিছুর মধ্যে থেকেও কিছুর মধ্যে না। হরি হরি বলো। শ্যাম ঘরে বসে বলতেছিল, আমি কই যেন আমারে কেউ ভিক্ষাও বেশি করে না দেয়, অল্প করে যেন ভিক্ষা দেয়। আমার বেশি দরকারটা কি? এই যে মানসিকতা, এই বড় উন্নততর মানসিকতা। সবকিছুর মধ্যে থেকেও মুক্ত, কারণ সদা কৃষ্ণ প্রেমে যুক্ত, সেইভাবে যুক্ত। মনে হচ্ছে যেন সব আছে, কিন্তু মনের মধ্যে কিছুই নাই। তাহলে এই বদ্ধ জীব যাকে, তাকে বলা হয়েছে কলি জীব। হচ্ছে কলি আশ্রিত। এরা কোটি কোটি টাকা আছে, তাও পরের টাকা মারবে। বুঝতে পারছেন কি বলছি? আর দরকার নাই, তাও বস্তায় বস্তায় নেবে। আরো চাই, আরো চাই, আর করবে যত অন্যায়। ন্যায় অন্যায়ের চিন্তাই ওদের নাই,
শুধু চাই, টাকা চাই, টাকা চাই, ধন চাই, জমি চাই, ফ্ল্যাট চাই, গাড়ি চাই, বাড়ি চাই। বুঝতে পারছেন কি বলছি? চাই, ওতে যে ঢোকার কায়দা আছে বেরোবার কায়দা নাই, এ বোধ নাই। এই অনর্থক ভাবে কলির জীব চাইতে 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 মূলত শান্তি কিন্তু পায় না। একটা ভয় থাকে ভিতরে, খারাপ কাজ করে করে টাকা উপার্জন করে তো, এই যে বুঝি ধরে ধরে সিবিআই, ধরে ধরে ইডি, ধরে ধরে এই যে বুঝি পুলিশ আসলো ঘরে। বুঝতে পারছো কি বলছি? ভয় থাকবে, কারণ আমি ভালোভাবে তো টাকা আয় করি নাই। শান্তি কিন্তু ভিতরে নাই, বুঝতে পারছো? কিন্তু শান্তি আছে যে গাছ তলায় থাকে, যে কোনো অন্যায় করে নাই, দিনান্তে এক মুঠ খেয়ে হা কৃষ্ণ বলে চোখের জলে ভাসে, শান্তিতে ঘুমায় সে গৃহবাসী। এই কলির জীবকে যদি ঈশ্বরমুখী করতে হয় তাহলে তাকে বল প্রয়োগ করতে হবে, গতিশীল করতে হবে। কোন দিক? ঈশ্বরের দিক। আমি যেমন এইটাকে বল প্রয়োগ না করলে তো আর স্থান পরিবর্তন করব, তাহলে কোন বল? মহাপ্রভু এখানে বলেছেন যে বল প্রয়োগ করতে হবে। কোন বল? হরি বল, কৃষ্ণ বল, গুরু বল, হরি বল, হরি বল। হরের নাম, হরের নাম, হরের নাম ওইব কেবলম, ক্লৌ নাস্তেব 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 গতির অন্যথা। গতিশীল হবে না যতক্ষণ তাকে বল প্রয়োগ না করবা। হরিনাম দাও, হরিনাম দিয়ে দাও, এই হরিনামের দ্বারাই সেও একদিন ঈশ্বরমুখী হবে। এই কথাটা হচ্ছে এখানকার, আর কান্তা প্রেমের কথাটা হচ্ছে ভজন তত্ত্ব। এটা হচ্ছে ইনফেন্ট ক্লাসের আলোচনা। এই নাম পাবে বিশুদ্ধ প্রেমের দ্বারায়, জ্ঞান শূন্য ভক্তির দ্বারায়। ওই যে প্রভুপাদ অশ্বিনী ঘোষের লেখা আছে, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়িয়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান। সেই জ্ঞান শূন্য ভক্তির দ্বারায় যখন ঈশ্বরের দর্শন হয়, দর্শনের পরে কি হবে? সেবার কার্য হবে। এই সেবা চার প্রকারের। কি কি? দাস্য, সখ্য, বাৎসল্য আর কান্তা। দাস্য সেবায় পরিপুষ্ট ছিলেন হনুমান, সখ্য সেবার অধিকারী বৃন্দাবনে সখা বৃন্দ পান, বাৎসল্য সেবা করে মাতা যশোমতী, আর কান্তা প্রেমের শ্রেষ্ঠা নায়িকায় আমার রাধা শ্রীমতী। হরি হরি বলো। হ্যাঁ বাবা, একেবারে সহজ সরল কথা। যখন কান্তারসে চলে যায় তখন ভক্ত ভগবান, গুরু শিষ্য অভেদ হয়ে যায়, অর্ধ অঙ্গ অর্ধাঙ্গিনী, আর পার্থক্য থাকে না, একাকার হয়ে যায়। হরি বলো। কয় না, গুরুর মাথায় শিষ্যের পা, ভস্তি ভস্তি ব্রজে যা। গুরুর মাথায় বলে শিষ্যের পা, চলছিস? হ্যাঁ ঠিকই, সেই জায়গা যাবা তো, সেই জায়গায় না যাইয়ে অনেক মতুয়ারা বলে যে হরিলীলামৃতে লেখা আছে, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই, কুকুরের ছিষ্ট পেলেও আমি খাই। এই জায়গা যাইয়ে দেখছো? কয়েকজন আসো মতু, আমি কুকুরের সাথে খাতি দেবো, খাও তো। ওটা বিজয় পাগলই পারত, ওটা পাগলা বাবা পারে। এত সোজা কি?
কুকুরও খাবে, তুমিও খাবা এক পাতে। খেয়ে দেখছো বিড়াল কুকুর নিয়ে? যার মধ্যে বিড়াল বোধ কুকুর বোধ মনের থেকে ধুয়ে মুছে চলে যাইয়া সব গোবিন্দময় হয়ে গেছে, একমাত্র সে মানে। সবাই বলে তাহলে মাস্ক পরে বেড়াইছো কেন? মাস্ক পরে বেড়াইছো কেন? বইতে কিরে বাবা, বোর হলে করোনা, স্বামী কয় সরোনা, হয় নাই? এই করোনা একটা ভালো কাজ করে থুয়ে গেছে, প্রেমিক প্রেমিকার চুমুও খাওয়াটা বন্ধ করেছে। এই বিদেশে গান গাতে যেতাম তো, আগে দেবে ধরে আমি চুমু দিত, কি এক জ্বালা। আমরা যেমন প্রণাম দেই ওরা চুমু দেয়। সত্যি বাড়ি চোখ শুয়ে করছি একদম, দেখেন নাই? হ্যাঁ, ওই ট্রাম্প ওখানে প্রেসিডেন্ট হওয়ার পরে ওই দেখেন নাই ধরে চুমো দেয়। কুকুরের উচ্ছিষ্ট পেলে খাবা, আবার স্বামীর করোনা হলে সরিয়ে যাবা, চুমো খাবা না, খাবার দেবা না। কেন? যায় মুখ দিয়ে হওয়া যায় কম। বেদ বিধির ঊর্ধ্বে যেতে গেলে আগে গুরু বাক্য পালন করে বিধি মার্গটাকে শেষ করে তারপরে রাজমার্গে, অত সোজা না। অনেকে একজনের দুই ছেলে, শুনে নেন, এই যে কথা কইেন না, দুই ছেলে সমস্ত দুই ভাই বিকম পাস করেছে, একজন বিএ পাস করেছে, একজন বিকম পাস করেছে, মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। বাড়ি আইছে, বড় ভাইরে জিজ্ঞেস করছে, একটু বড়, এই তুই কি পাস করলি জানো? কয় বাবা বিএ পাস করেছি। কয় তুই? কয় আমি বিকম। কয় একসাথে পড়ি আবার একটু কম পাস করি আসলি কেন? ও বিএ, পুরো বিএ পাস করলো, তুই বিকম। মানে এইরকম বুদ্ধি এলি তো আর উপায় নাই। কম কি তাহলে কান্তার প্রেমে স্থিতিবান হওয়া, এই সব কয়ডারে অতিক্রম করে যাওয়া অত সোজা না। আগে তুমি কলির জীব নাম প্রাপ্ত হও, ওই নাম করে করে মনকে আগে অন্তর্মুখী করো। সাধনা কাহাকে বলে? যে সকল পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা হয় তাহাকে সাধনা বলে। তাহলে এই নাম দিয়ে তুমি মনটাকে একে কন্ট্রোল করো, ঈশ্বরমুখী করো, তারপরে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গের দ্বারায় প্রেম লাভ করো, প্রেমের দ্বারায় জ্ঞানাতীত হয়ে ঈশ্বর দর্শন পাবে, তারপরে সেবার অধিকার পাবে। প্রথম সেবা দাস্য, দ্বিতীয় সেবা সখ্য, তৃতীয় সেবা বাৎসল্য, চতুর্থ সেবা কান্তা, প্রেমের সেবা। খালি কান্তা বললেই হবে না, কান্তা তো রুক্মিণীও ছিল, সত্যভামাও ছিল, বিরজাও ছিল, ছিল না? এর আবার তিন প্রকারের ভাগ আছে, সাধারণী, সামঞ্জস্য, সামার্থা। এই সামার্থা রতির কান্তা বিনোদিনী রায়, রাধার চাইতে শ্রেষ্ঠ কান্তা ত্রিজগতে নাই। সেই কান্তা স্বরূপিণী যিনি রাধা বিনোদিনী, তিনি কৃষ্ণকে সাজালেন গৌর গুণমণি কি দিয়ে? তার ভাব কান্তি বিরাজ দিয়ে। যিনি কৃষ্ণ শ্যাম কালিয়ে, তাকে গৌর সাজাইয়ে পাঠালেন নদিয়ায়। রাধারঙ্গ কৃষ্ণয়ঙ্গ মিলে হলো শিবৌরঙ্গ, প্রেমানন্দ হরি হরি বলো ভক্ত সমুদয়। হরে রায় হরে।
বাবা এর সরলভাবে একটু বুঝাতে পারতেছি কি নাকি? বুঝতে পারতেছেন কি? কান্তা মানে স্ত্রী, কান্ত মানে স্বামী। স্বামী স্ত্রী যেমন ভাব, যেমন একটা লোক তো আমি, তাহলে আমি একজনের স্বামী, শ্যাম একজনের স্বামী, এই গোসাই একজনের স্বামী, তাই তো? তাহলে আমার কর্মচারী আছে, কাজের লোক, তারাও আমাকে পায়। আমার বন্ধু বান্ধব আছে, তারাও আমাকে পায়। আমার মা বাবা ভাই বোন তারাও আমাকে পায়। কিন্তু আমার যে স্ত্রী, সে যেভাবে আমাকে পায়, অন্য কি কেউ আর সেইভাবে পায়? কিন্তু এই পাওয়ার মধ্যে কথা আছে। স্বামী স্ত্রী যে পাবা, আগে লাগবে ভাবা স্ত্রীর দ্বারাই যেন স্বামীর মৃত্যু না ঘটে। গৌর হরিব। যে স্ত্রীর দ্বারাই স্বামীর মৃত্যু হয়, সেই হচ্ছে কামিনী বাঘিনী এই দুনিয়ায়। আর যে স্ত্রী স্বামীকে বাঁচায় রাখতে পারে, সেই হচ্ছে প্রেমিকা এই চরাচরে। প্রেমিক প্রেমিকার যখন হইবে মিলন, গৃহখানা হবে তখন মধুর বৃন্দাবন। এর চাইতে ভালো করে আমি পারবো না আর বুঝতি। এতে বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। সোজা কথা আমার কাছে কি এর চাইতে ভালো করে বলা যায়? আমি আর এর চাইতে ভালো পারবো না। একটা গল্প কব নাকি? আমার না বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেবল, সত্যি ভাই। তা আপনারা যদি বলেন তাহলে বলতেই কর। আরে একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে। তা যে গ্রামে বিয়ে করেছে ওই গ্রামে ওর তো শ্বশুর বাড়ি, আর ওর শ্বশুর বংশ কারি কারি, এ বাড়ি ও বাড়ি। নিজের শ্বশুর, জ্যাঠাতো শ্বশুর, কাকাতো শ্বশুর, কাকা শ্বশুর, পিসিয়ে শ্বশুর, মাসিও শ্বশুর, শ্বশুরই শ্বশুর বড়া। সব বাড়ি ভালো মন্দ খাইছে, যা যা পাইছে। অতগুলো শ্বশুর বাড়ি যদি হয়, জামাই নতুন নতুন গেলি কেমন খাবার দেয়? তুমি এখনো বিয়ে করো নাই, বুঝলে কি করে? ও কয় হ্যাঁ দেয়, ঝুলি ঝুলি কয়। নতুন বিয়ে করিয়ে যদি যাওয়া যায়, জানো না তো এখনো কিভাবে সাজাই দেয়। গোসাই গিয়ে আর কি দেয়? নতুন জামাই যদি হওয়া যায় রে, আরে কপাল। আর প্রথম জামাই ষষ্ঠীতে যদি জামাই যায় রে, কি বলে বুঝন যাবে? আম যে কয় প্রকারের দেবে তা তো করা যাবে না। গোলাপ খাস, সরিয়ে খাস, সরি খাস, সরি খাস, বুঝেছ? ন্যাংরা হিমসাগর আলাদা আলাদা করে দেয়, সূর্যপুরি দেয় না? ওই যে ও যে খাইয়াইছে। ডাল তো একটাও রান্না বাদ দেবে না। মুগের ডাল, মুসুরির ডাল, মটরের ডাল, ছোলার ডাল, কলার ডাল, সব ডালই ভালো। যদি কলার ডালটা না হতো ওই বেজালটা বাঁধতো না। কারণ কলার ডাল তো তেল তেলিয়া, সব কয়টারে নিয়ে ক্যালকেলায় নিচে নেমে দেয়। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন। তা উনি কয় কও কও কও, আমি ওই রকম মানুষ নাকি? রাধে ভালো খাওয়া খাইছে, বদ হজম হয়ে গেছে, ভিতরে বাতাসে ভরিয়ে গেছে, ঘুম ঘুম করতেছে। দেখবেন পেট ফাঁপলি কি হয়, ভ্যাব ভ্যাব জয় ডাঙ্কার মতো হয়ে যায়। হ্যাঁ কি রে বাবা? আর যদি পেট ভালো থাকে, কোনো টিপ 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 করে। মিনি বাসে উঠছে, বাসও ভিড়, আর ভিতরে তো বাতাস ভরিয়ে গেছে। ওই সব মালামাল মাখাই নিয়ে বাতাস রয়েছে।
এগুলো অনুভব করতে হবে যে খালি বাতাস নাকি, যে গু এক জায়গা দিয়ে বাতাস আর এক জায়গায় দিয়ে তা তো না, সব কয়টা মাখাই নিয়ে বাতাস রয়েছে। আর যেই ব্রেক করেছে পেটে চাপ লাগেই, আর অত তা পচা, কি গন্ধরে পচা, কি বিচ্ছিরি গন্ধ। এক ভদ্রলোক, দাদা কাজটা কে করলেন, ভালো হচ্ছে না কিন্তু। ভালো হচ্ছে, ও ভাবছে ভালো হচ্ছে না যখন একটু চাপিয়ে ধরি, একটু ভালো করে দেই। চাপিয়ে ধরলে কি হবে, ঠাসা পালি, ও যেটুক ফাঁকা পাবে ওই জায়গায় দিয়ে বেরোবে। চাপিয়ে ধরেছে, আবার যখন ব্রেক কষেছে সামনে যাইয়ে যখন আবার চাপা লাগিয়েছে, সরু হয়ে বেরোইছে, একদম নাকের মধ্যে ঢুকে গেছে মনে হয়। ওই ভদ্রলোক আর বলছে, দাদা আপনার ভাড়ার টাকা দিয়ে দিচ্ছি আমি, কাজটা ভালো হচ্ছে না দাদা, সহ্য করা যাচ্ছে না, নাকের তাইও জ্বলিয়ে গেল। ও ভাবতেছে এবারও যখন ভালো হয় নাই আর একটু চাপিয়ে দিই, এইবার আরো চাপিয়ে ধরেছে, আবার যখন ব্রেক করেছে এইবার আর ওই টুম শব্দ হয় নাই, এইবার নাকের তালুও পুড়ে উঠেছে। ওই ভদ্রলোক, দাদা আমি পায়ে ধরে বলতেছি ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, খুব কষ্ট পাইতেছি, ওই কাজটা কে করছেন দাদা? ও বলছে, দাদা কাজটা আমিই করেছি, আপনার কথার জন্য আমি 3 বার ভালো করার চেষ্টা করেছি, এর চাইতে আমি আর ভালো পারবো না, যদি এর চাইতে ভালো পারতে হয় তাহলে নিজে পা দিয়ে নাও, আমি আর পারবো না। তাই আমি সুন্দর করে ব্যাখ্যা করে বললাম, হরি নাম আর একদম কান্তা প্রেম, কি গোসাই, এবং সেই কান্তার মধ্যে শ্রেষ্ঠকে রাধা রানী। কেন শ্রেষ্ঠ? 3 রতির মধ্যে সামার্থারতি শ্রেষ্ঠ। সামার্থারতির ভাব কি? তুমি বাসবান বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, ভিক্ষা চাই। ও বন্ধুরে আমারে কান্দাইয়ে যেন তুমি থাকো সুখে। সামর্থ্য তোমার যত প্রকার আগুন আছে, ও দিয়ে যাও হে আমার বুকে বন্ধুরে, এই হচ্ছে মাধুর্য বৈধুর্যময় সামার্থারতি রায় শ্রীমতী কান্তা প্রেমে, যেখানে কৃষ্ণ হেরে যায়। তাহলে নাম তোমাকে আগে গ্রহণ করতে হবে। যারা যারা দীক্ষা নিতে বাকি আছেন আমার কথা লবেন, এখনো সদ্গুরুর কাছে এখনো সময় আছে, নাম গ্রহণ করবেন। আমার অশ্বিনী গোসাই বলে গেছেন, প্রেমিক গুরুর সঙ্গ ধরো, গুরু যেন প্রেমিক হয়। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমাকে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ওরে তুমি প্রভু কান্ডারি হও যা, জলের কুম্ভীর গুণ টানে তার
বিজয় বলে হে পরাণ প্রিয় আমি ভুল পথে যদি যাই আমায় ফিরাইয়ে নিও। এই যে আত্মসমর্পণ, এই আত্মসমর্পিত হতে না পারলে কিন্তু সাধন ভজন হয় না। আমি ঠাকুর ভবা পাগলাকে জিজ্ঞেস করছিলাম, পাগল এত মত পথ এত সাধন ভজন মানুষ করে, তুমি বলো না কোন সাধনাটা শ্রেষ্ঠ সাধনা? পাগল একটু চুপ করিয়ে থাকে। পাগল তখন বললেন, এসব সারেন্ডার কর। যে তার উপরে পরিপূর্ণভাবে সারেন্ডার করতে পারে, সমর্পণ করতে পারে, সে সার্ভেন্ট হয়ে তার সব করে দেয়। হরি হরি বল। 27 বছর আগে ভক্তি দেখে বলে গেছিলাম মন্দির হবে। বলছিলাম কি সাধু, 27 বছর আগে মন্দির হবে, প্রেমের মেলা মিলবে। আছে প্রেমের মেলা মিলেছে। হরি হরি বল। আমি খুব খুশি, প্রত্যেক বছর আমার প্রভাত এখানে এসে গান গায়। কারণ আমার কাছে যাবার সাহস অনেক সময় হয় না। অনেকে অনেক রকম ভাবে, তো এতই টাকা লাগে, পাওয়া যাবে না নাকি। সাহস করে এবার গেছে চলে, এবার জাতি হবে তাই হবে। এই যে যদি কোনো বাড়ি আপনি যান, আপনার পেটে খিদেও যদি না থাকে, আধখান ধরে যদি কয় এক মুঠ সেবা না করে কিন্তু এই জায়গাতে পাও আমি বাড়াতে দেব না। আর কোনো বাড়ি গেলি গাড়ি কিন্তু আপনার 9টা 40-এর সময়, আর বেশি দেরি নাই কিন্তু, তার মানে তাড়াতাড়ি সরে যাবে আর কি। ওই অল্প একটু লাল চা দেবে, ওটা পেশাপের সাথে বেরোয় যাবে আর কি। বুঝতে পারছেন কি করেছি? এই ভালোবাসার টান থাকলে না গাইয়ে পারে কোন শালা গান? হ্যাঁ, যদি ওইভাবে কোন কথা না জাতি হবে। আমি দেখলাম আর উপায় নাই, এবার একেবারে অন্তরের থেকে টানতেছে। এই অন্তরের টানকে যে ছিন্ন করে দেয় ঈশ্বর, তার থেকে তাকে বঞ্চিত করে দেয়। এই জন্য আমার গুরুদেব বলেছিলেন, এই শালা একটা কথা মানিস কি, সবাইরই টাকা দিবিও না, আর সবার কাছ থেকে টাকা হিসেব করে নিবিও না। জায়গা থাকবে সাধুর বাজারে যাবি, সাধু সঙ্গ করবি। হরি বল। আমি ওখানে আসি না, রোড কিছু বলি না তো। বিদ্যুৎ গোসাই, ওটা একটা সাধু সঙ্গের জায়গা, ওটা একটা সাধু সঙ্গের জায়গা। পাগলে বিজয় বলে, আরে হে পরাণ প্রিয় আমি ভুল পথে যদি যাই আমায় ফিরাইয়ে নিও। তোমার চরণের তলে বসতে দিও, তোমার চরণের তলে, তোমার চরণের তলে বসতে দিও। ফিরাইও না আমারে জীবনে মরণ, যেন যেন ভুলে না যাই তোমারে। তোমার কাছে যখন তোমার কাছে তখন
পাদ পদ্ম হৃৎ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। এখন কেউ আসবেন না। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে নিয়ে যায় সে ভবসিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভবসিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। বহু বৎসর পরে আন্তরিক টানের জোরে আজ সদল বলে সাধুর বাজারে দিলাম দর্শন। আপনারা করবেন আশীর্বাদ, যা হতে যায় চিত্তের বিষাদ, ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ। দেহের যত ময়লা মাটি আছে, যত খুঁটিনাটি সব ঝেড়ে মুছে পরিষ্কার করে ভেতরেতে জাগে যেন প্রেম ভক্তির স্বভাব। এইবার আমার শিষ্য নির্মল, যিনি প্রেমানন্দ নাম ধরে তিনি, আমাকে যোগানন্দ গোস্বামী নামে দিয়েছে পরিচয়। এমনিভাবে প্রশ্নদান করে গেছে সভাস্থান। আমি প্রথম একখানা গেয়ে গান কিছুটা বুঝাবার চেষ্টা করেছি ধর্মরাজ সভায়। প্রথম প্রশ্ন করল মোরে, জবাব দিয়ে বুঝাও গুরু আমার ধারে। সর্বশাস্ত্রের ভিতরে কৃষ্ণের শ্রেষ্ঠত্ব পাই, কিন্তু যখন পড়লাম গীত গোবিন্দ তখন ছোট হয়ে গেল প্রাণ গোবিন্দ, বড় হয়ে গেল বিনোদিনী রায়। তাই রাধা বড় না কৃষ্ণ বড়, তুমি তার একটা মীমাংসা করো, এইটা তোমার কাছে জবাব চাই। দাঁড়িয়ে সবার সান্নিধ্যে মূলত এই গানের মধ্যে জবাব কিন্তু দিতে বাকি রাখি নাই। তথাপি আর একটু আলোচনা করে বুঝাই দিই আপনাদের ধারে। কৃষ্ণ তো সবার উপরে, সর্বশক্তিমান পরমেশ্বর যারে কয়, কিন্তু সেই কৃষ্ণকে পরিপূর্ণভাবে পেতে গেলে যে রাগানুগা ভাব নিয়ে গেলে ভজন পথে অগ্রসর হতে হয়, সেই ভাবের আধারিণী যার নাম রাধারানী। এই জন্য কৃষ্ণ চিন্তামণি প্রেমের গুরু বলে তাকে প্রণাম করেছে রাঙা পায়। গুরু তো এক প্রকারের নয়। আমার বেহালার গুরু আছে, দোতারার গুরু আছে, হারমোনিয়ামের গুরু আছে, আছে না, কবি গানের গুরু আছে, রামায়ণের গুরু আছে, কীর্তনের গুরু আছে, নাম কীর্তনের গুরু আছে। কিন্তু জীবনের কান্ডারি শিশি ভবা পাগলার চরণ ধরি, সেও আমার গুরু আছে। বুঝেছেন কি বলছি? গুরু গুরু বলো যারে, গুরু তো এক নয়। প্রেম জগতে যে নিতে পারে সেই পরম গুরু হয়। হরি বলো, হরি বলো। এই প্রেমের আধারিণী ছিলেন ওই রাধারানী। এই জন্য স্বয়ং কৃষ্ণ চিন্তামণি নিজের হাতে রাধারানীকে শ্রেষ্ঠত্ব দেয়। সরগরল খণ্ডনম মম শিরসি মুন্ডনম দেহি পদ পল্লবম মুদারাম শিরাদে। কি গোসাই উঠে যাচ্ছেন কেন? না, টানিয়ে ধরে রাখবো না, যদি বিশেষ কারণ থাকে যাইয়ে আসেন। অনেক রকম কারণ থাকে। হ্যাঁ, না না না, আমি খারাপ কিছু কই নাই। হয়তো বাড়ির থেকে কোনো মিস কল দিতে পারে, ফোন আইছে, এরকম তো হতে পারে। বাইরে যে একটু কথা কই আসি, কি হাসিয়ে পড়ে। আমি ওসব কই নাই, যে এমনি অন্য কোনো চাপ টাপের কথা আমি কই নাই। আপনারা খালি খালি হাসতেছেন। আমি যা না কব তাই মনে মনে ভাবিয়ে ফেলে আসবে, এইটাই আমার কষ্ট হয়। কায়দা কত। জয় রাধে। তাহলে আমি আলোচনা করলাম শুরু, রাধা হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু। এই জন্যে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত প্রমাণ দিল তার, যে রাধাকে কেন গুরু করলেন? কৃষ্ণ সারোদ্ধার। এখানে বলছেন কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়।
তাহলে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হতে গেলে একমাত্র হতে পারে শ্রী রাধারানীর শ্রীমতীর করুণা হইলে। কে কারণে রাধাকে কৃষ্ণ প্রেমের গুরু বলে দাসখত দিয়েছিলেন রাধার চরণ তলে। বোঝা গেল? আর যে সাধ্য সাধন তত্ত্বের কথা গানের মধ্যে দিয়েছি আমি বক্তৃতা, যে হরিনাম কোথা আর কান্তা প্রেম কোন জগতে স্থিতিবান রয়, সেটা বলেছি গানের মধ্যে দাঁড়িয়ে সবার সান্নিধ্যে। আর একটা বড় প্রশ্ন রেখেছে সবাই, কি? নিতাই গৌর দুটি ভাই দুই দিকেতে দেখতে পাই, আমরা কোন দিকে যাই তাই করো বর্ণন। তোমার কোন দিক ভালো লাগে বাবা তুমি বলো তো আমার সদর। তোমারে যদি বলি সন্ন্যাস ভালো, পারবা না সন্ন্যাস নীতি নিয়ে? দেখছো বৌমারে রাখিয়ে 3 মাস দূরে থাকিয়ে দেখো, ভিতরে জিলিক মারা আরম্ভ করবেন। কি কায়দা আছে বাবা? মনে মনে একটু ভাবিয়ে দেখো যে হ্যাঁ আমি সন্ন্যাস নেবই, রাগ করিয়া চলিয়ে যাইয়ে 2 দিন থাকিয়ে দাও। ফোন থাকলে যদি 2 জনই মিস কল দেয়া দিই না করে, একজন বউয়ের সাথে ঝগড়া করেছে বুঝলি, ঝগড়া করে আর সংসার করবো না, এ জীবন আর রাখবো না, আত্মহত্যা করে মরিয়ে যাব। রাত্রি আত্মহত্যা করতে গেছে, রেল লাইনে রেলে কাটিয়ে মরবে। একটা সাইড ব্যাগ নিয়ে গেছে, সাইড ব্যাগে একটু ঘুগনি নেছে, 1 প্যাকেট বিড়ি নেছে, দেশলাই নেছে, 2 খান রুটি নেছে, মোবাইল ফোনও আছে, হাতে একটা হেরিকেন নিয়ে রেল লাইনের পাশে গিয়ে বসেছে। RPF কয় এই তুই এ জায়গায় রাত 2টের সময় কেন? কয় ফার্স্ট ট্রেনে আমি মাথা দিয়ে মরবো। কেন? আমার বউয়ের সাথে ঝগড়া হয়েছে। কয় তুই মরবি, সত্যি মরবি? হ্যাঁ। তা হেরিকেন নিয়ে আইসিস কেন? কয় যদি অন্ধকারে সাপে টাপে কামড় দিয়ে মারি ফেলে। আরে কপাল রে, ও বলে মরবে, হেরিকেন নিয়ে আইছে সাপের ভয়তে। কয় দেখি তোর ব্যাগের মধ্যে কি? ব্যাগ টান দিয়ে দেখে রুটি আর ঘুগনি। কয় আনছিস কেন? কয় তো রাত কাটা বানে কীভাবে, খাতেই হবে না। এই যে কি বিড়ি আর দেশলাই আনছিস কেন? কয় মাঝে মাঝে বিড়ি টান বানে। তো ফোন আনছিস কেন? কয় বাড়ি মাঝে মাঝে মিস কল দেবানে। ও বলে মরতে গেছে। হাসতিস তো কদিগু? ও বলে মরতে গেছে, হেরিকেন নিয়ে গেছে মরতি। এইরকম হয়ে যায় না? একদিন বেলা 2টোর সময় হেরিকেন ধরাইয়ে উঠোনে বেরোইছে, দেখি সূর্য উঠিছে নাকি। আজকে পাগল খেপিছে। এই জন্যে কি বলবো, তোমার ঠাই। তোমারে যদি বলি সন্ন্যাস ছাড়া গতি নাই, পারবা না, ওই হেরিকেন নিয়ে যাবা না। কি তবে মূল কথা যদি বলি, দাঁড়ায় সভ্য সভা তলি শোনেন ভক্তজন, বলি আপনাদের পুরোভাগে এই কলি যুগে গার্হস্থ ধর্ম শ্রেষ্ঠ, প্রশস্ত ধর্ম আমার নিত্যানন্দ বলেছেন সর্বক্ষণ। জয় নিতাই গৌর হরি হরি বল। এই জন্যে গৌর ভক্ত যারা যারা আগে নিতাইয়ের জয় দেয় তারা জয় নিতাই গৌর হরি বল। নিত্যানন্দের 2টি দ্বার। দ্বার মানে কি? দ্বার মানে কি কেউ বলতে পারতেছেন? দ্বার মানে স্ত্রী। জাহ্নবী আর বসুধা, শ্বশুরের নাম ছিল সূর্যকান্ত সরখেল, বাড়ি ছিল কোন জায়গায়? খড়দা। তাহলে নিত্যানন্দের 2টো বিয়ে যদিও তার ছিল, 8টি সন্তান জন্ম দিয়ে পূর্ণ কুম্ভ হলো। এই সংসারের ক্রিয়াকর্ম নিতাই শিখায়। সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, তাই এসে হরিচান্দ কয়
লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। এই বাণী মানতে তো আর কারো অসুবিধা নেই। বিশ্ব মানবের কল্যাণের তরে শ্রীহরি বাণী দিয়ে গেছেন এবারে। এই বাণী মানতে হলে যে তোমার মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে যেতে হবে না। এই বাণীগুলো মেনে চললে তুমি একটা খাঁটি মুসলমান হবা। এই বাণীগুলো মেনে চললে তুমি একজন খাঁটি খ্রিস্টান হয়ে যাবা। দেখবা একদম পরিপক্ক, যখন খাঁটি হবা তখন আর কিছুর সাথে তোমার প্রভেদ থাকবে না, একাকার হয়ে যাবে সব। হরিবল। খাঁটি হরিভক্ত, খাঁটি বৈষ্ণব একাকার হয়ে যায় সব। দেখেছেন কথাগুলো কি? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা বলে, পরসতী পরপতি কবুনা স্পর্শিবে। মানে যদি গঞ্জে আসে তো কোলাকুলি টুলি দেয়, তাহলে কি শোয়া যাবে না? ওই শোয়া না, আরে কপাল। মন করিয়ে খোলাখুলি যদি দেয় কোলাকুলি, ওতে দোষ নাই, কিন্তু কোলাকুলির মধ্যে আবার ভেজালও আছে। যদি ওই কোলাকুলির মধ্যে একটু জাগিয়ে ওঠে গোলাগুলি, খালি বেগায় না রে বাবা। আমি আর কব না, আমার নাই সব মাঝে কথা ভাল লাগে, লজ্জা করে। কোলাকুলি খারাপ নয়, কিন্তু এই কোলাকুলির মধ্যে যদি কুলুকুলু জাগ্রত হয়, কায়দা আছে কি? খারাপ কথা করছি নাকি? এই ধর নেই, চশমা নিয়ে খাওয়া যায় না। ও গোসাই ওঠেন কেন? কি আপনার কি কোলাকুলিতে গাই পড়ে গেল নাকি? নাকি তাহলে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। যে কোলাকুলির কথা আমি দিলাম বক্তৃতা, তার একটা উদাহরণ আমি দিতে চাই। একদিন শঙ্করাচার্য, যিনি তার শিষ্য পদ্মনাভকে নিয়ে পথে চলছিলেন, তিনি পদ্মপাতকে নিয়ে যখন যায়, একটা যুবতী নারী এসে সাধুকে ভালোবেসে যখন প্রণাম করেছে তার পায়, ওর অন্তরের ভাব বুঝতে পেরে শঙ্করাচার্য দুটি বাহু দিয়েছে প্রসারিত করে, মাতৃজ্ঞানে কাছে এনে তখন স্নেহ চুম্বন করে। ওই দেখিছে ওনার শিষ্য যে পদ্মপাত, ও ভাবতেছে আমার দ্বারে আসলেই হয়, গুরুর চুমো দেওয়াটা ঠিক হয় নাই, আমি চুমো দিয়ে বুঝবো বা নেইবার। মামনি তো সত্যি সত্যি ভালোভাবে গেছে, ওর পাশে শিষ্য একই রকমের পোশাক পরিয়ে দাঁড়ায় আছে, ওনাকেও যে প্রণাম দিয়েছে। প্রণাম দিয়ে উঠতে উঠতে মানে ও টানিয়ে নিয়ে যাইয়া 2-3 চুমো খাইয়ে দিয়েছে একদম। হাসার কথা না, চুমোর চোটে ঠোঁটের দাগ হয়ে গেছে। বুঝিস? গুরুদেব তাকায় দেখতেছে, ঠিক আছে দাঁড়া। হাঁটে যায়, কয় এই তুই চুমো খালি কেন? কয় গুরুদেব তুমি খালি কেন? কয় ও আমি খাইছি বলে তুইও খাইছিস। ওরে নিয়ে হাঁটতে 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 কর্মকারের দোকান বাঁধিছে, কামার যারে কয়, ওই লোহা পোড়া দিয়ে দিয়ে বাড়ুয়ে বাড়ুয়ে দাও কাশি খন্তা কুড়ল বানায়, লাল ডগডগে হয়ে গেছে। টান দিয়ে গুরুদেব বের করে নিয়ে গালের মধ্যে ভরে দিয়ে চুমো খাচ্ছে। ওই পোড়া লোহা এবার শীষ সরে গেছে, নে চুমো খা। কই ওরে বাবার বাবা, আমার মুখ গলিয়ে যাবে না। গুরু বলে শিষ্যের পাশাপাশি এই আগুনের চাইতে দাহিকা শক্তি ওই যুবতীর মধ্যে আরো বেশি। তা আমি চুমো দিয়েছি বলে তুই চুমো দিলি কেন গালে? এই পোড়া লোহা দেব তোর মুখের মধ্যে ঠেলিয়ে। কয় বাবা জীবনেও দেব না। কোলাকুলি আর চুমো এক রকমের হয় না, অত সোজা না।
হ্যাঁ, গৌর হরি বল। মূল হচ্ছে মনের ভাবটা কেমন। তাহলে এই কলিযুগে 5টি জিনিস বর্জিত বলে শাস্ত্রে লেখা রয়। কি কি? অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস পলপৈত্রিকন দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়। আমি বলি না, শাস্ত্র বলে। কলিতে অশ্বমেধ যোগ্য নাই, গোমেধ যোগ্য নাই, অশ্বমেধ গোবালম্ব, সন্ন্যাস সন্ন্যাসও নাই, পলপৈত্রিকং মানে কি? পল মানে মাংস। পিতৃ শ্রাদ্ধে মাংস দেওয়া নিষিদ্ধ লেখা রয়েছে। আর কি? দেবর দিয়ে সন্তান উৎপাদন করা এ নহে কলিযুগের ধারা। এই যে পঞ্চকার্য বর্জন করিতে শাস্ত্রের যে বিধান, সেই বিধান অনুপাতে দাঁড়ায় বলি সভ্য সভাতে কলিতে আমার নিত্যানন্দের পথ হলো প্রধান। আদর্শ গার্হস্থ ধর্মের উপরে আর নাই, সেই ধর্ম শিক্ষা দিলেন আমার দয়াল নিতাই। এই ধর্ম যদি কেহ করিবারে পারে, অনায়াসে সে যায় ভবসিন্ধু পারে। এই জন্য কি বলছে? সংসারে থাকিয়া যদি কারো হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। সাধনা করে সাধু হয় সংসার ত্যাগ করে গিয়ে। আর সংসারে স্বামী স্ত্রী এবং সবাইকে নিয়ে যদি কেউ সেই মহাভাবের উদয় করতে পারে, মহাসাধু সে হয় এই চরাচরে। সংসারে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। তাহলে যেভাবে প্রশ্নদান করেছিল, সভাস্থান দিলাম, তার সমাধান রাখি নাই বাকি। এইবার সে এসে কি বলে সভা পাশে, আমারও একটু মাপিয়ে তো দেখি। আর একখানা গাহি গান, শান্ত থাকেন সভা খান। এই মিনতি রাখি। জয় জয় রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বলো। রিভাইভটা ঠিক আছে? নামে সব দুঃখতা নামে সব দুঃখতা যাবে দূরে, সব দুঃখতা ভালো করে দেখে যাবে দূরে, গাওরে মনোবীরা। এই নামে হাসা, নামে কাদা, নামে ঘোচে চিত্তের ধাঁধা, নামে হাসা নামের মাঝে নিত্য বাধায় আছে, নামের মাঝে নিত্য বাধা, সেই চিত্ত বিনোদ রাধে।
নামেতে প্রেমে ভাসাবে তাকে কামের লেডিসকে আউটে দাও, বেশি হয়ে গেছে একটু। হ্যাঁ, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হরি নামে তখন রীতি মন্দিরে দেখতে পাবে ভাই, রীতি মন্দিরে দেখতে পাবে যার যার ধ্যানের ঠাকুর প্রাণা। রে চক্রপুরক কুম্ভকাদি হরি নামে ঘটে দিবে ভাবে সমাধি। রে চক্রপুরক কুম্ভকাদি হরি নামে ঘটে দিবে ভাবে সমাধি। এতে কালের কাল হয়, সালে তমাদি কালের কাল হয়, সালে তমাদি এই হরি নামের পরিণাম। হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নামে যাহার একমাত্র লক্ষ্য, লক্ষ্য কোটি তার উপলক্ষ। হরি নামে 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 যাহার একমাত্র লক্ষ্য, লক্ষ্য কোটি তার উপলক্ষ। নামে যাহার লক্ষ্য কোটি তার উপলক্ষ, সে তো আর করে না লক্ষ্য ভাই না, সে তো আর করে না লক্ষ্য ধর্ম অর্থ মোক্ষ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যাগ যজ্ঞ সব কর্মের বাঁধন, এতে মরমে নামে না কাঁদো। যাগ যজ্ঞ এসব করে এতে মরমে
ভজন সাধন এই তারক ব্রহ্ম হরি 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 নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাক্য সত্য ব্রহ্মচর্য করিয়া পালন শ্রী গুরুর কৃপা তুমি করিও অর্জন। তবেই নামে করুণা হবে, রাধা রানী করুণা করিবে। শ্রী গুরু রাধা স্বরূপিণী জেনে নিতে হবে। পরিষ্কার জবাব নিয়ে গেলাম আমি সভ্য সবার ঠাই। এইবার ছোট্ট একটা কথা বলতে চাই। সেই কথাটি হলো, এখানে হয়েছে ভক্ত বৃন্দাবন, আপনারা যারা ব্রজবাসী করি দর্শন। এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর মন্দির হয়, আর এত সুন্দর প্যান্ডেল, ভক্ত সমাগম হয়, যেখানে হয়ে থাকে মধুর নাম সংকীর্তন। প্রভু বললেন সেই তো আমার মধুর বৃন্দাবন। যত্র তুলসী কানন